নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুইক অ্যান্ড ইজি টেস্টি লেমন রাইস রেসিপি। আমি তোমাদের সাউথ ইন্ডিয়ান একটি সহজ লেমন রাইসের রেসিপি বানানো শেখাবো। একদমই কম সময়ে ইজি আর পারফেক্টভাবে তোমরা ঘরে বসেই এই রাইসটা তৈরি করতে পারবে। তাহলে চলো দেখে নাও। তো বন্ধুরা, সবার প্রথমে আমি নিয়ে নেব বাসমতি চাল এখানে নিয়েছি আমি 1 কেজি। 1 কেজি চালের রাইস তৈরি আমি শেখাবো, দেখতেই পাচ্ছ। এখন চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে 3 থেকে 4 বার কষলে কষলে, ঠিক আছে। তো আমি চালগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি। একদমই কম সময়ের মধ্যে দেখাবো আর একদম ইজিভাবে দেখাবো। দেখতেই পাচ্ছ চালগুলো ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি একটা ডেকচিতে জল গরম হতে দিয়েছি। এখন এই গরম জলের মধ্যে চালগুলো দিয়ে নেব। চালগুলোকে সিদ্ধ করতে হবে 85%, ঠিক আছে, সম্পূর্ণ সিদ্ধ হবে না। তো আমি আগে ভাতটাকে রান্না করে নিচ্ছি। এমন অনেক অনেক খাবার আছে যেগুলো রান্নার ভয়ে আমরা খেতে পারি না বাড়িতে তৈরি করে। তো সেটা যদি রান্না করা হয় ইজিভাবে, রেস্টুরেন্ট থেকেও বেশি স্বাদের করে রান্না করা যায়। তো রাইসটা আমার 85% সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নামানোর জন্য আমি আগে থেকে একটা ঝুড়ি নিয়েছি। এই ঝুড়ির মধ্যে আমি ভাতগুলো নামিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ একেবারে ঝরঝরে হয়েছে ভাতগুলো। তোমাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একটা ভাতও গলে যায়নি। তো চলো এখন একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব তেল। এখানে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেব সর্ষে ফোড়ন, আর সাথেই দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, আর এখানে দিয়ে দেব ফ্রেশ কারি পাতা। সবে মাত্র আমি কারি পাতাগুলো গাছ থেকে তুলে এনেছি। তো কারি পাতাগুলো দিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে, তবে এমনভাবে ভাজতে হবে যাতে এগুলো খুব কড়া ভাজা না হয়ে যায়, পুড়ে না যায়, ঠিক আছে, আর কাঁচাও না থাকে, ঠিক সেইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। এখন দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে 5টি বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। তো 1 কিলো রাইস রান্না করার জন্য 5টি বড় সাইজের পেঁয়াজ, আই মিন টু সে এখানে 500 গ্রাম পেঁয়াজ আছে, ঠিক আছে। তো ভালো করে নেড়েচেড়ে একটু নরম করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ, দিয়ে দেব সামান্য হলুদটা খুব বেশি দেবে না, 1/2 চামচ মতো হলুদ দিয়ে দেবে। এবার লবণ হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও একটু ভেজে নেব, তবে এটাও যেন খুব কড়া ভাজা না হয়ে যায়। তো আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো বাদাম। এখানে আমি 100 থেকে 150 গ্রাম মতো বাদাম নিয়েছি। তো লেমন রাইসে বাদামটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বাদামটা একদম স্কিপ করা যাবে না। তো বাদাম দিয়ে খুব ভালো করে আমি নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব লেবুর রস। তো আমি এখানে 2টো লেবুর রস দিয়ে দেবো। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা আমি লেবুর রসই দিচ্ছি, পরে আবার বোঝা না যায়, মানে বুঝতে না পারো, এর জন্য আমি একটু সামনে চেপে বের করে নিলাম। তো এখানে আমি দিয়ে দেবো কাজু বাদাম। এখানে 50 গ্রাম মতো কাজু বাদাম দিয়েছি। কাজু বাদামগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এখন আমরা দিয়ে দেব লেবুর রস। এখানে কিন্তু আমি 2টো লেবুর রস বের করে নিয়েছি। এবার লেবুর রসটা দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে নিতে হবে। মশলা আমাদের একেবারে রেডি। মশলা বলতে এখানে কোনো গুঁড়ো মশলা যাবে না, বাটা মশলা যাবে না। তো এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ভাত। অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। আমি এটা 2বারে তৈরি করেছি, যেহেতু এখানে আমি 1 কেজি চালের আমি রাইস তৈরি করছি, সেখানে একবারে কিন্তু এটা তৈরি করা যাবে না, 2বার করে আমার রান্না করে নিতে হয়েছে। তো ভাতগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা জানো যে আমি একেবারেই গ্রামের মেয়ে, আর গ্রামের বাড়িতে লেমন রাইস, ফ্রাইড রাইস, বিরিয়ানি এইগুলো কিন্তু প্রত্যেক দিন রান্না করা হয় না। প্রত্যেক দিন বলতে বছরে 1 দিন হলেও হয় না, ঠিক আছে। এইগুলো
বহুদিন পর পর হয়, কিন্তু ইউটিউব করতে এসে আমি অনেক কিছু শিখে গেছি যেগুলো আমার প্রায় করতে হয়। আর এই লেমন রাইসটা আমি ফার্স্ট টাইম করেছিলাম, আর ফার্স্ট টাইমে যে এতটা পারফেক্ট হবে আমি নিজেও বুঝতে পারিনি। আর আমার মতোই পারফেক্ট করে তোমরা তৈরি করবে যদি রেসিপিটা সম্পূর্ণ দেখে দেখে তবে বানাও। তো দেখতেই পাচ্ছ একটা ভাতও আমার ভেঙে যায়নি। তো এখানে দিতে হবে আরও অর্ধেকটা লেবুর রস, যেহেতু লেমন রাইস লেবুর রসটা কিন্তু মাস্ট এখানে লাগবে। আর যতটা লেবুর রস দেবে তো পরিমাণ মতো দেবে, আবার বেশি দিয়ে ভাতটা টক টক না হয়ে যায় তাহলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না। ঠিক আছে, পরিমাণ বুঝে দেবে। 1 কিলো চালে এখানে 2টো পুরো লেবুর রস লাগবে। এবং এটা রান্না পারফেক্ট হয়েছে, রেস্টুরেন্ট থেকে একদমই কোনো অংশে কম হয়নি। তো এখন আমরা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। লেমন রাইসটা এমনি শুধুই খাওয়া যায়, কিন্তু এর সাথে যদি কষা কষা মাংসের ঝোল হয় তাহলে জমিয়ে দেবে। মানে এই বর্ষায় তোমরা যদি লেমন রাইস আর সাথে কষা মাংস রাখো তো খাবারটা এত জমে যাবে তোমরা ভাবতেই পারবে না। আর বন্ধুরা, তোমরা দেখতেই পারলে যে কত সহজে কত কম সময়ে এই রাইসটা তৈরি করা যায়। তো 7-5 না ভেবে আজই তৈরি করে ফেলো লেমন রাইস, একদম সহজ উপায়। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে সুস্থ রেখো। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।